আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করেছে, হিংসা করেছে, আদমের সাথে তাকাব্বুরি করেছে। আর আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, এ আগে থেকেই তো কাফের ছিল। আল্লাহ পাক বলেন ইবলিস সিজদা করে নাই, সে আগে থেকেই কাফের। কত আগে থেকে বাজান এই দুনিয়াটা মানুষ বানাইবার আগে লক্ষ লক্ষ বছর জিন জাতি বসবাস করছে। সুবহানাল্লাহ। জিনদের মধ্যে আল্লাহ নবীও পাঠাইছে, জিনেরা নবীদেরকে দইরা জবাই করে দিত। এরম জাহিল অত্যাচার মারামারি সারা দুনিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে ধ্বংস করার জন্য ফিরানো শুরু করছে। ফিরাইয়া জিনদেরকে ধ্বংস হত্যা করছে। কিছু জিন ওই পাহাড়ে পর্বতে ফলাইয়া ছিল। যখন মারামারি করলো, জিনদেরকে ধ্বংস করা শুরু করলো। ছোট্ট একটা জিনের বাচ্চা, ফুটফুটে চেহারা, কি সুন্দর দেখা যায়। ফেরেশতারা কয় আল্লাহ কত সুন্দর জিনের বাচ্চাটা আমরা পালবো, তুমি কি কও? আল্লাহ কয় ফাইলতে পারো তবে বেশি সুবিধা হবে। এই বাচ্চাটারে পালতে পালতে বড় হয়ে গেল, ফেরেশতাদের সাথে থাকতে থাকতে ইবাদত বন্দেগী শিখলো। এত বেশি ইবাদত আর সিজদা দিছে আল্লাহ রে, আল্লাহ মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাগণ নেতা বানায় দিছে। এত খুশি, কিন্তু ইবাদতের দ্বারা তার মধ্যে অহংকার চলে আইছে। আমার আল্লাহ কয় কিসে তোমারে নিষেধ করছে আদমকে সিজদা করতে, কেন করো না? শয়তানে যুক্তি দেয় আমি হইলাম আগুন, আদম হইল মাটি, মাটির চাইতে আগুনের দাম বেশি, এই জন্য আমি তাকে সিজদা করব না। আল্লাহ পাকের মায়া লাগছে, দেখি তারে কিভাবে সাইজ করা যায়, তাকে আমার পথ মতো রাখা যায় কিনা। বহু বলছে সে সিজদা করে না। ছোট্ট একটা ঘর বানাইছে, ছোট্ট দুয়ারওয়ালা। আদম নবীকে ওই ঘরের ভিতরে রাইখা দিলেন, আর সকল ফেরেশতাকে বলছে তোমরা ঢুকো, ঢুকে আদমকে সিজদা দিবা। সবাই মাথা নোয়া নোয়া ঢুকছে। আমার আল্লাহ ভাবছেন যদি ইবলিশও এইভাবে মাথা নোয়া ঢুকে, এটাই আমি সিজদা দইরা তারে মাফ কইরা দিব। কারণ আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মায়াবান। বান্দায় গুনাহ করলে আল্লাহ কেমনে মাফ করব সেই কৌশল খোঁজা শুরু করে। ইবলিশ ঢুকবে, সবাই ঢুকে গেছে, সবাই পিছে সে আগে যাইয়া ফাও ঢুকিয়ে দিছে। এইভাবে সিতইয়া ঢুকে। শয়তান তো শয়তান, কথা কয় না। শয়তানের নাম কি? শয়তানের। সাথে সাথে জাহান্নামের আগুনের রশি তার গলায় পেঁচানো শুরু হয়ে গেল। সে চিৎকার শুরু করলো, ব্যথায় কষ্টে চিৎকার দিল। ফেরেশতারা একটা সিজদা দিছে, তার চিৎকার শুনে পিছের দিকে তাকাইয়া দেখে তার চেহারার মধ্যে আগুনের আগুন লেগে গেল। গলার মধ্যে জাহান্নামের শিকল। ফেরেশতারা শুকরিয়া তান, আল্লাহ শুকরিয়া তান, আরেকটা সিজদা দিছে। সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আল্লাহ কবুল করুক। একটু পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মারহাবা কোন। ইজ বামানা উজকুর ইয়া মুহাম্মদ, declare by our Lord, oh my Prophet sallallahu alaihi wasallam, please remember that time. উজকুর ইয়া মুহাম্মদ, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব
তাফসিরে জালালান শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির পড়তে গেলে দেখবেন ইজ লেখছে বা মানা উস্কুর ইয়া মুহাম্মদ, হে নবী আপনি স্মরণ করেন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহকে স্মরণ করতে কি করত? আল্লাহ বলে স্মরণ করেন যখন আমি আল্লাহ একটা মিটিং করছিলাম ফেরেশতাদেরকে লইয়া। এই মিটিংটা কেন করেছিলাম? ইন্নী নিশ্চয়ই আমি জাইলুন তৈয়ারকারী ফিল আরদে জমিনে খলিফা প্রতিনিধি প্রতিনিধি প্রতিনিধি। সুবহানাল্লাহ। আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। আল্লাহর প্রতিনিধি হলো মানুষ। আল্লাহর প্রতিনিধি কে? আপনারা বলেন না অমুক দরবারের খলিফা, অমুক দরবারের খলিফা বলেন না? খলিফা মানে দরবারের প্রতিনিধি, দরবারের। আল্লাহ বলে আমারও প্রতিনিধি আছে, সেই প্রতিনিধি হলো মানুষ। সুবহানাল্লাহ। কে কে? আমরা মানুষগুলো বলে আল্লাহর প্রতিনিধি। খুব খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহু আকবার। আমার নবী বলেন, জগতের মানুষে তোমরা কি জানো না আমার সৃষ্টিটা কবে? আল্লাহ বলে স্মরণ করেন নবী সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম মানুষ বানাবো। স্মরণ করা যায় এমন একটা কথা যেটা আপনি আগে জানছেন, আগে বুঝছেন, আগে শিখছেন, আগে শুনছেন, ওটা স্মরণ করা যায়। যেটা আগে জানেন নাই, শোনেন নাই, শিখেন নাই, ওটা স্মরণ করার বিষয় না, নতুন করে জানার বিষয়। ঠিক কিনা? 1971 সালে মুক্তিযুদ্ধ কেশরকোটে কি হয়েছে এটা যদি যারা দেখছে ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা বলবে এই বাড়ি আগুন দিছে, এই বাড়ি আগুন দিছে, এই বাড়ি পাঞ্জাবি ছিল, ওই বাড়ি মুক্তি হয়েছে, মনে পড়বে না? আর যেই ব্যক্তি 1971 সালের মুক্তিযুদ্ধ দেখে নাই যদি বলি ভাই স্মরণ করুন তো যুদ্ধের কথা, তুমি কিটা স্মরণ করতে আমি তো দিয়েই না। কথা কন। আমার আল্লাহ বলে বন্ধু আমার স্মরণ করেন সেই সময়ের কথা যখন আদমকে বানাইবার মিটিং দিছি। এখনো আদম রে বানাই নাই, মাত্র মিটিং দিছি। নবী আমার বলে স্মরণ করি শোনো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। ডিক্লার বাই আওয়ার প্রফেট মুহাম্মদ মুস্তাফা sallallahu alaihi wasallam, I was prophet when Adam alayhi salatu wasallam between water and soil. আল্লাহ বলছে আমারে স্মরণ করতে কেন? তোমরা কি জানো যখন আদমের মাটি আলাদা, পানি আলাদা, এখনো একত্র করা হয় নাই। কুনতু নাবিয়াও, ওই সময় আমি সেখানে সাধারণ মুহাম্মদ না, নবী মুস্তাফা হিসাবে ছিলাম। আরো জোরে কোন কুনতু নাবিয়াও, নবী হিসাবে ছিলাম। আমাদের দেশের কিছু বেবুজ্জা লোক মাথার মধ্যে গোবর, মাথার মধ্যে কি মগজ তো নাই, সব মগজ বাড়ি করে রেখে দিয়েছে, কামি মাথার সাথে গোবরটি ঢুকিয়ে দিছে। এখন ডাইকা বলে যে আমার আল্লাহ নবীর আদম নবীর পূর্বে সৃষ্টি করছে, এটা বলে মিথ্যা কথা। যেরকম নাউজুবিল্লাহ, এটা বলে মিথ্যা কথা। কেডি হাও কথা, ফাও কথা। তাহলে বোঝা গেল তার মাথার মধ্যে কি আছে? কথা কয় না। এটি বাংলাদেশি গরু বলতে, ইন্ডিয়ান গরু, বেশ সুবিধা না, দুর্গন্ধ। কথা কন, ঠিক কিনা? ও আমার কেশরকোটের ভাইয়ারাম, এখন আমার নবী এই আয়াতের তাফসীর যদি পড়ি, জগৎ বিখ্যাত তাফসীরি কিতাব তাফসীর রুহুল বায়ান, ওখানে ৫ম খণ্ডের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন আনা মিনাল্লাহ ওয়াল মুমিনু মিন্নি, আনা মিনাল্লাহ ওয়াল মুমিনু মিন্নি, আমি হইলাম আল্লাহ থেকে আর সমস্ত মুমিনরা আমি নবীর থেকে। আনা মিনাল্লাহ
ওয়াল মুমিনু মিন্নি, আমি আল্লাহ থেকে, সমস্ত মুমিনরা আমার থেকে। এই কথা নবী বলছে। কে বলছে? কথা বলেন না। ভাইরা আমার, এরকম উল্টা পাল্টা ফতুয়া বহুত দেওয়ার মতো আছে। গত 1.5 মাস আগে রহিমানগর এক মুহাদ্দিস সাহেব, আপনাদের বাড়ির কাছে, 7টা বিষয় আপত্তি করছে। 7টা বিষয়। কয়টা? সবার আগে আল্লাহ নবীরে বানাইছে, এটা বলে ঠা মিথ্যা কথা। আল্লাহ সবার আগে বলে পানি বানাইছে। কি বানাইছে? এটারও ডুবাই মারতো। কারণ ছাড়া কি আল্লাহ পানি বানাইছে না? তার তো ডুবান লাগতো না। ফেরাউনের জন্য ডুবাইছে। এতে গেছে কি জানো? যাইবো তো হরে চলি গেছে। শোনেন, পরে কাউকা হুজুর সহ একটা আছে। কাউকা হুজুর আছে না? হুজুর কি আসছে? কাউকা হুজুর সহ একটা মাহফিল ছিল সাতবাড়িয়া, 3 দিন ভিজিটা করে রাস্তার এই পাড়ে। আমি ওখানে গেছি, আমাকে আব্দুর রহমান এই কাগজ দিলে এই অবস্থা। তা আমি তাৎক্ষণিকভাবে 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছিলাম 7টা বিষয়ে। পরে আমির হোসেন চেয়ারম্যান সাহেব, আপনাকে ইউনিয়ন নেই, চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা, ইউনিয়ন অফিসে আমাদের উপপক্ষকে ডাকছে চেয়ারম্যান সাহেব। ওখানে বৈশা সিদ্ধান্ত হয়েছে যে এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ বহস হবে রহিমানগর হাই স্কুল মাঠে। আমাদের পক্ষে আমি 5 লাখ টাকা চ্যালেঞ্জ ঘোষণা দিছি। ওনাদের পক্ষ হলো আস্তাপুরের ফজল করি মজুর। কথা বুঝছেন? এতে কিন্তু পুরান মাল বুঝেননি। এখন উনি আসে নাই, 3 তারিখে বস হয় নাই। পরে চেয়ারম্যান সাহেব আমারে বন্দি বলল, গুরু, উনি আমারে আদর করে গুরু কয়, বলে গুরু এরা তো আসলো না, আপনি লিখিত কাগজ দেন, দলিলগুলো আমার কাছে দেন, আমি তারপরে দিম, তারা হড়ি যেন হেদায়েত হয়। আমি 5-6 দিন লাগাইয়া এগুলো লিখে রেডি করছি। এখন শুনেন, এই কথা কেন বললাম? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পদ্মা পশিদা, ডিলা কোলক, মেসওয়াক সব ঠিক আছে। নবীর বেলায় ঈমান দুর্বল। আমার এগুলো কি আছে না গেছে? সব বাদ ননি। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইব, এটা সিদ্ধান্ত নিলে আমি একাই নিতে পারি, কোনো সাক্ষীর দরকার। ফেরেশতা করে জিজ্ঞাসা, কারণ আখিরি জামানায় কিছু লোক আসবে উল্টা পাল্টা বলার, তা করে বোঝানোর জন্য আল্লাহ প্রসেসিংটা করছে। আল্লাহ কোন কাজ করতে কারে জিগান লাগে? কুন ফায়াকুন, হও হয়ে যায়। এরপরও ফেরেশতাদেরকে সাক্ষী রাখছে যে তোমরা তো মানা করছো আদম বানাইতাম না, এরপর আমি বানাইছি। বানানোর পরে দেখো একদল আমি আল্লাহর প্রেমিক হয়ে গেছে, নবীর প্রেমিক, আর একদল হয়ে গেছে শয়তানের প্রেমিক। মানুষ বানাবো, বানাও। এইবার আল্লাহ পাক সিদ্ধান্ত দিবে। সকল ফেরেশতারা এক বাক্যে নিষেধ করছে, আল্লাহ তুমি মানুষ বানাইও না। কারণ কি জানেন? মানুষ মাহফিলে যাবে ওযু ছাড়া, এটা ফেরেশতারা জানতো। ওযু ছাড়া ওয়াজ করে ফেলাইব, ওযু ছাড়া মাহফিলে আইব। শুনেন, যত রকমে বলেন ইসলামী কাজগুলো ওযু রেখা করলে সওয়াব বেশি না কম? বেশি না কম? মনের মধ্যে একটা তৃপ্তি থাকে, আমার ওযু আছে, আমার শরীরটা পবিত্র আছে, পাক আছে, ঠিক কিনা? আমার দেশের মানুষের এখন কি হলো, ইসলামী কাজগুলো পর্যন্ত পবিত্র হইয়া করে না। মাহফিলে আইতে কইছে, আইছে কতন বাদাম বুট খাইয়া মাহফিল দুইটা গেছে গা, মামুর বাড়ি খেলা ভাইছে আর খাইছে। আপনারা কি জানেন, আগে আগে কথা কথা বলতো মামুর বাড়ির হক তো কেন নিতে আইয়ে, এখন আর মামুর বাড়ির হক সহজ ভাবে পাওয়া যায় না, মামলা গরম লাগে। এইটা অন কঠিন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মামুরা কি আগের মতন দেয়নি? মামুর ভাই খেলা, মামুদের খেলা আটকে হয়ে গেছে, দেয় না। মামুর ভাই আম এখন পাইতো কষ্ট, ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহ পাক বলে আমি বানাবোই মানুষ। সুবহানাল্লাহ। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা
ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহু আকবার। সকল ফেরেশতারা ডাইকা কয় মাওলা গো, কি দরকার মানুষ বানাইবার? আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা, তুমি কি চাও দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করতে, মারামারি সৃষ্টি করতে? ওয়ায়াসফিকুদ দিমা, রক্তারক্তি কাটাকাটি চালু করতে? আল্লাহ বলে না, আমি এটা চাই না। তাহলে মানুষ বানাইও না। ফেরেশতারা বলে আল্লাহ আমরা বুঝছি, মনে হয় মানুষগুলো আল্লাহর ইবাদত করবে, এই জন্য তুমি বানাইতে চাইতেছ। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা অসংখ্য অগণিত ফেরেশতারা তো তোমার প্রশংসা করি, তোমার গুণ কীর্তন করি, তোমার পবিত্রতা ঘোষণা করি, তোমার ইবাদত করি। মানুষ বানাইও না, বানাইবার দরকার নাই। আল্লাহু আকবার। মানা করছে কারা? বলেন না। আপনারা মুরব্বীরা জানেন, বর্তমান এই বাচ্চারা, ইয়াংরা এই ওয়াজ জানে না, যার জন্য এটা একটু ভালো করে ওদেরকে জানাইতে হবে। এই জন্য ওদের আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা তো আরো 30 বছর আগের থেকে ওয়াজটি শুনতেছেন, ঠিক না? শোনা ওয়াজ যদি কোরআন শরীফ থেকে আবারও বলি, সওয়াব নাই মনে হয়? নাই মনে হয়? আমার আল্লাহ তখন কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে ফেরেশতারা তোমার কথা আমি শুনছি, এই বিষয়ে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক বানাইবেই, এখন ফেরেশতারা তো মানা তো করতে পারে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আদম বানাবো, মাটি আনো দুনিয়ার থেকে। জিবরাইল ফেরেশতা দুনিয়াতে আইসা একটা মাটি নেওয়ার জন্য মাটির মধ্যে খামসি মারলো। মাটি এত জোরে একটা চিৎকার দিল গো, ও জিবরাইল, আল্লাহর দোহাই লাগে আমাকে নিয়ে যাবেন না। বলে কেন? বলে আমাকে দিয়ে আল্লাহ মানুষ বানাবে, এই মানুষে পরের জায়গা দখল করবে, পরের হক খাবে। খায় না? আপনাকে দিকে নাই, আমার এলাকার কথা বলতেছি। পরের হক খাওয়ার না মানুষ আসেনি? কত ভালো মানুষ, হাজী সাহেব এত লম্বা দাঁড়ি, তসবিহ হাতে, 1 নম্বর কাতারের মুসল্লি মসজিদে। জমি মাপলে দেখা যায় এত জমি 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে রয়েছে। কথা কথা আসেনি রে? কেশরকোট জীবনে একবার দাওয়াত না দিলে কথা কি যেটা এটা কোন লাগতো না? কোলটানোর আওয়াজ মিয়াজির কাছে নাই। আপনি মানবেন আর না মানবেন, যেটা হক সেটা বলতেই হবে। আর ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা বন্ধুরা, এই যে আমরা তাফসীর শুনতেছি, কোরআনের আয়াতের মাসালা গবেষণা করতেছি, একজন মানুষ দিন রাত 24 ঘন্টা একটানা 100 বছর নফল নামাজ পড়লে যত সওয়াব হবে গো, এই কোরআন তাফসীরের মাসালাগুলো শুনলে অল্প সময় 100 বছরের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। লাভ না লস? আমার আল্লাহ বলেন, এইভাবে যখন আমি বললাম মানুষ বানাবো, জিবরাইল আলাইহিস সালাম মাটি আনতে গেছে, মাটি কয় আমার নিস না। কেন? আল্লাহ মানুষ বানাবে, এই মানুষ দিয়া মানুষ পাপ করবে, পাপ কইরা জাহান্নামে যাবে, সে আমিই তো যাওয়া হইল, আমারে নিও না। জিবরাইল ফেরেশতা ফিরে আসলেন। এইবার আল্লাহ মিকাইল ফেরেশতারে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। মিকাইল আলাইহিস সালাম মাটির আল্লাহর দোহাই পাইয়া ফিরে আইল। এইবার ইসরাফিল ফেরেশতাকে পাঠাইলেন, উনিও ফিরে আইল। 4 নম্বরে পাঠাইল মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, নাসার বান্দা। এ কথা কয় না? ঠিক কিনা বলেন? আপনাদের কেশরকোট গ্রামে আজরাইল আইসিনি?
কি মানুষ মরে না? একজন লাড়ে আইনো মনে হয় হেতে যে দেন আল্লাহ মনে আইনো আজরাইল আইছে কিনা বলেন? মানুষ মারা গেছেনি? আজকে যারা মাহফিলে আছি আগামী দিনে এই টাইমে থাকবো দুনিয়াতে কোনো গ্যারান্টি। ও আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজরাইল যে পাঠাইলো, আজরাইল সাল্লাম মাটি ধরলেন মুঠ কইরা। এই মাটি এত জোরে একটা চিৎকার দিল গো, ও আল্লাহ। জিব্রাইল আসলো, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, খামসি মারছে, এত ব্যথা পাই নাই গো। আজরাইলে ধরার পরে আমি মাটি বড় ব্যথা পাইতেছি। আজরাইল মাটি আজরাইল তিনজনকে ফিরিয়ে দিছি, তুমি ফিরে যাও, আমারে নিও না। আজরাইলে কয় তুমি যে আল্লাহর নামে বলতেছো আমারে নিও না, আমি সে আল্লাহর হুকুমে তো আইছি। সুবহানাল্লাহ। সুতরাং আমি তোমারে নিলে আমার কোনো অসুবিধা হবে না, আমি আল্লাহর হুকুমে আইছি। তুমি আল্লাহর মাটি, আমি আল্লাহর ফেরেশতা, আমারে পাঠাইছে তোমারে নিতে, যত চিল্লাও কাজ হবে না। তোমার গহনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমগো দিনগুলা গনার ননি, বলেন গনার নি? ভাইজান আমার, আজরাইল সাল্লাম মাটি লইয়া গেলেন। কোন কোন তাফসিরে পাওয়া যায় এই কথা কইলে মাইকেলের দোষ হইব, কথা কইলে তার দোষ, আশেপাশে কোনো কথা চলবো না। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন মাটিটা মাফো। তাফসিরে পাওয়া যায় মাইপে দে 80 মণ হইছে। কয় মণ? 80 মণ। এক মুঠ মাটি আজরাইলে কয় মণ? 80 মণ। 80 মণ। আল্লাহ পাক কুদরতি ভাবে আদম নবীর দেহ বানাইলেন। সুবহানাল্লাহ। মাটি দিছে, পানি দিছে, আগুন দিছে, বাতাস দিছে, দেহটারে বানাইয়া লম্বা মাপতো জিব্রাইল কুদর হইছে। জিব্রাইল ফেরেশতা মাইপা দেখে 60 গজ। 120। কথা কয় না? সুবহানাল্লাহ। কত গজ? 60 গজ। 60 গজে আমগুদেশি কত হাত? 120 হাত লম্বা মানুষ আদম নবীরে বানাইয়া হতায় রাখছে, এখনো রুহু দেয় নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দীর্ঘদিন পরে হযরতে জিবরাইল ডাইকা কয়, জিবরাইল দেখো তো আদমের দেহটা শুকাইছে কিনা। বলেন আল্লাহ জানেনি? জানে। এরপরও জিগায়, কারণ এগুলো সব সাক্ষী করতেছে আল্লাহ, সাক্ষী। জিবরাইল আমিন যাইয়া আদম নবীর ডান শিরার মধ্যে এভাবে আঘাত করে টনটনা টনটন আওয়াজ হয় পাতিলের মতো। জিবরাইল আমিন বলে আল্লাহ শুকাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আমি দোয়া করি আল্লাহ যারা তোমার তাকবীর দিছে কোরআন তেলাওয়াত শুনে এদের বাবার কবরে জান্নাতি হওয়া জারি করে দাও। আমিন। বাজান রে, আল্লাহ বলে খালাকাল ইনসানা মিন সালসালিকাল ফাখর, আমি মানুষ বানাইছি টনটন্না ঠনঠন্না মাটি দিয়া। টনটন্না বুঝেননি? যেটার মধ্যে আঘাত করলে টন 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 আওয়াজ হয়। ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, আর জিন বানাইছি ধোঁয়াবিহীন আগুনের শিখা দ্বারা জিন। মানুষ বানাইছে টনটন্না মাটি দ্বারা। সুবহানাল্লাহ। আঘাত করলে কি হয়?
টন টন জিব্রাইল আমিন আঘাত করছে সিনা টন টন করে আওয়াজ হয়েছে আল্লাহ শুকাইছে নি রে জিব্রাইলকে আল্লাহ শুকাইছে তো এবার রূহ দিতে পারো সুবহানাল্লাহ বলেন আল্লাহ কয় জিব্রাইল রে তুমি কোন দিকে আঘাত করছো আল্লাহ আদমের ডান সিনায় কয় যাও তুমি জিব্রাইল যেহেতু আদমের ডান সিনায় স্পর্শ করছো রে আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে প্রত্যেকের ডান অংশে বরকত থাকবে ডান হাতে ডান পায়ে শক্তি বেশি হবে সুবহানাল্লাহ খুব খেয়াল মনোযোগ আছে নি আঙ্গো কোন হাতে শক্তি কোন পায়ে ভালো কাজগুলো কোন হাতে করি কিয়ামতে আমলনামা দিব কোন হাতে ডান হাতে এরপরও মাঝে মাঝে দুই একজন ডেবরা থায় এটা আল্লাহরই হুকুম কাশি উল্টা বানান লাগে এতে কাশি উল্টে আসেন নি এই তো ভালো যাক ভালো এটা বরকত মারহাবা কোন ভাইজান রে আমার আল্লাহ পাক আদম নবীর দেহটারে দাঁড় করাইতে কয় ফেরেশতা করে দিয়া দাঁড় করাও ফেরেশতার ওরে বাপ রে 60 গজ লম্বা আল্লাহু আকবার কর আমাদের বাবা কোন না আমাদের আদম নবীর বাবা 60 গজ আল্লাহ রূহটারে কর রূহ রে ঢুকো আদমের ভিতর রূহ ঢুকে আবার বাইরে হয়ে যায় ও আল্লাহ ভাল লাগে না আদমের ভিতরে অন্ধকার ভাল লাগে না একটু আলো টালো হইলে থাকতে পারতাম আল্লাহ পাক নূরে মুহাম্মদের নূর মোবারক আদম নবীর কলবে একটা লাইট লাগাইয়া দিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বানাইয়া আদমকে হুকুম দিলেন রূহকে ঢুকো রূহ আদমের ভিতর অন্ধকার দেখিয়া রূহ কাঁদতেছিল ইয়োহো অন্ধকার দেখি রূহ কাঁদতেছিল ইয়োহো অন্ধকারে থাকা ভীষণ দায় রে সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায় পড় দরুদ সময় যায় পড় দরুদ নবীরা খালি আর বেশে বিবি খাদিজার দেশে বকরি চহরাইতো জঙ্গলায় মারহাবা কর বনের জগরে শিরে চাদর দরে মেঘমালা ছায়া দিত গায় এই না সকল মোজেজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সপে দিলেন পায় রে সময় যায় পড় দরুদ যে আদমের কলবে নূরে মুহাম্মদী দেওয়াতে আদমের দেহ নূরের দেহ হইছে সে আদম সন্তান যদি বলে আমার নবী পরে সৃষ্টি হইছে তার মাথার মধ্যে গোবরে তো ঠিক কি না রূহটা ভিতরে দিলাম এখন আর রূহ বাইর হয় না আল্লাহ কর রূহ বেরিয়ে আসো রূহকে আল্লাহ বড় চমৎকার এখান থেকে আর বাইর হতে চাই বুঝছি তুমি নূরে মুহাম্মদের প্রেম পাইছো তো এখানে নূরে মুহাম্মদের ঝলক পাইয়া গেছো তুমি আর এখান থেকে আসবা না আচ্ছা নির্দিষ্ট সময়ে তোমাকে বাইর করা হবে না আল্লাহ আমি থাকবো কেন তোমাকে বের করা আজরাইল জি এই নির্দিষ্ট সময় হইলে তুমি তার গলা টিপ দিয়া হোক বুকে চাপ দিয়া হোক যেমনে হোক নিঃশ্বাসটা বাইর করে জান কবজ করে তারে মৃত্যু দিবা তুমি আজরাইলের দায়িত্ব সুবহানাল্লাহ জোরে কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আজরা সাল্লাম বলে মাওলা তোমার কাছে মাপ চাই এই দায়িত্বটা তুমি আমারে দিও না বলে কারণ কি আরে মায়ের কোল থেকে সন্তান নিয়ে গেলে মানুষ হবে আজরাইলে আমার পুত্রে লয়ে গেছে কথা কয় না আল্লাহ মানুষে আমারে বকবে আমি এটা চাই না অন্য কাজ দাও আল্লাহ কয় না তোমারে কিছু বলবে না তুমি হইলা উসিলা মৃত্যু তো দিব আমি আল্লাহ সুবহানাল্লাহ ইরশাদ হচ্ছে
হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই জাত সত্তা আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং হায়াত সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক মরণ আর জীবন বানাইছে। সুবহানাল্লাহ। ভাই সাহেব, তাবারকের টাইমে কি মানুষ এই হয় না আরো হয়? জোরে বলেন। এটা পরীক্ষা আল্লাহ মরণ বানাইছে, এটা পরীক্ষার জন্য। খানা আছে সেখানে, মানুষ আছে সেখানে। যদি আজকে বলতো এখন মিয়াজি হুজুরের টাইমে যারা মাহফিলে থাকবো, বাইরে হওয়ার টাইমে 500 টাকা করে দেওয়া নেবো সবাই, আইতনি মানুষ। ওরে বাইরে হুজুরে দেয়া গেল না মানুষের টাকা। দুনিয়ার লোভী আমরা হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? যাও একটু সামনে যাই, কষ্ট হইতেছে আপনাদের? আজরা সাল্লামকে আল্লাহ দিল ক্ষমতা, তো আল্লাহ সিস্টেমটা কি? বলে হায়াত শেষ হয়ে যাবে তার, তুমি যা জান কবজ করবা, কেউ তোমারে কিছু কইতো না। আল্লাহ কিভাবে? যেমন ধরেন আমরা বর্তমানে কারেন্টের সুইচ দিছে, এতে এটার মধ্যে আটকে গেছে, তো আল্লাহ কয় সুইচ দিছে, তার হায়াত শেষ হয়েছে, এটা হলো উসিলা, তুমি যা জান কবজ করবা। মানুষও কবে ইলেকট্রিক শর্টে মারা গেছে, আরে কথা কয় না। পানিতে ডুবে গেছে, তুমি যা জান কবজ করে, মানুষে বলবে পানিতে ডুবে মরে গেছে। এখন আজকে আল্লাহ এইসব কোন কারণে যদি না মরে, তৈলে উপায় কি? কইবা আমি বুড়া করমু, তা করে গুজা করমু, কালো দাড়ি সাদা করমু, দুর্বল করে ফেলামু, একদিন হতায় দিমু, তুমি যা জান কবজ করবা। মানুষে বলবে বার্ধক্য জনিত কারণে মারা গেছে। কথা কয় ঠিক কিনা বলেন? আসালাকা মাওলা, তৈলে আমি রাজি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক দায়িত্ব দিলেন। এখন আদম নবীকে সৃষ্টি কইরা রাখা হলো, রাইখা আমার আল্লাহ কি বলে? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। জান্নাতে যত কিছু আছে গো, জান্নাতের সকল কিছুর নাম আল্লাহ পাক আদম নবীরে শিখাইয়া দিলেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। শিখানোর পরে আমার আল্লাহ বলেন সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। কোরআন শরীফ ননিটা, আমি আদম নবী আর ফেরেশতাদের সামনে জান্নাতের কিছু জিনিসপত্র রাখলাম। আল্লাহ কয় এইবার ফেরেশতাদেরকে ডাকলাম, ক্বালা আনবিউনি বিআসমাই হাউলায়ে ইন কুনতুম সাদিকিন। এরে ফেরেশতারা, তোমরা না বলছিলে মানুষ বানাইতাম না, এখন আদম আর ফেরেশতার মধ্যে পরীক্ষা হবে। আদমকেও জিজ্ঞাসা করব এগুলো কি, তোমাদেরকেও জিজ্ঞাসা করবে এগুলো কি। যদি তোমরা বলতে পারো আনবিউনি বিআসমাই হাউলায়ে, এই জিনিসগুলোর নাম তোমরা বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও বলতে হবে বলো। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে বলো। ফেরেশতারা কতক্ষণ দেখা একটাও চিনে না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা কয় আল্লাহ তুমি পুত পবিত্র, তোমার প্রশংসা, তুমি আমগরে যা শিখাইছো তা জানি, এগুলোর নাম আমরা জানি না। আল্লাহ পাক বলেন আদম রে, ইয়া আদম আনবিউহুম বিআসমাইহিম, তুমি বলো তো এগুলার নাম কি। আদম আলাইহিস সালাম সমস্ত নামগুলো বলে দিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মায়া করে বলেন সুবহানাল্লাহ। নামগুলো বলার পরে এবার আল্লাহ কয় এই ফেরেশতারা, তোমরা নিষেধ করছিলে আদম রে বানাইতাম না, এখন তোমরা যেটা জানো না আদম সেটা জানে, বলো সম্মান কার বেশি। ফেরেশতারা কে আল্লাহ তোমার আদমের সম্মান বেশি, তার অন্তরে নূর মুহাম্মদী আছে। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদী থাকার কারণে
সম্মান বেশি, ইজ্জত বেশি মাওলা। এখন আমরা আল্লাহ কতইলে একটা কাজ করো, তোমার তো মানা করছিলাম বানাইতাম না, এখন বানাইছি, সম্মান যেহেতু বেশি। ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সুবহানাল্লাহ। আল্লাহ কো আমি যখন বলেছিলাম এরে ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো, ফাসাজাদু সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস ইবলিসে সিজদা করে। আজকে মাহফিলে মাইকে ডাকা হলো, বিছানার ব্যবস্থা হইলো, তোমরা মাহফিলে আইও। সবাই কি আইছিনি? জোরে বলেন। কিয়ামতের যতগুলো আলামত আছে বাজান, একটা আলামত মাহফিলে আইলে দেখা যায়। আমার নবীজি বলছেন আখিরি জামানায় যখন তোমরা দেখবে কোথাও দরজা খোলা আছে, ঢুকলে সে জান্নাতি নিয়ামত পাবে, সওয়াব পাবে, সেখানে ঢুকতে চাইবে না। আবার কোথাও দরজা বন্ধ আছে, টিকিট দিয়া ঢুকলে গুনাহ হবে, সেখানে টিকিট দিয়া হইল ঢুইকা গুনাহ করবে আরো বেশি সংখ্যক মানুষ। যদি এরকম শুরু হইয়া যায় বুঝবে এটা কিয়ামতের আলামত। মাহফিলের দুই দিকে দরজা খোলা, ঢুকলে কোনো টিকিট লাগে না, ঢুকলেই সওয়াব পাবে। এইখানে মানুষ নাই, যদি আজকে এই ময়দানে একজন শিল্পী আইনা দরজা বন্ধ কইরা রাখতো আর টিকিট লইতো, টিকিট দিয়া হইল একখান ড্যান্স চাওয়ার লাগা গুনার লাগা মানুষ আরো বেশি আসতো, ঠিক কিনা বলে? এটা কিসের আলামত ভাই? সবাই কোন আমার বাজানরা ভাইয়েরা রে, আল্লাহ পাক আদম নবীকে সিজদার জন্য ইবলিসকে বলল, ইবলিস সিজদা করে নাই, ঠিক কি না? সবাই সিজদা করছে ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আমার আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করেছে, হিংসা করেছে, আদমের সাথে তাকাব্বুরি করেছে। আর আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, এ আগে থেকেই তো কাফের ছিল। আগে থেকে কি ছিল? কেমনে শুনেন শুনেন, আল্লাহ পাক বলেন ইবলিস সিজদা করে নাই, সে আগে থেকেই কাফের। কত আগে থেকে বাজান, এই দুনিয়াটা মানুষ বানাইবার আগে লক্ষ লক্ষ বছর জিন জাতি বসবাস করছে। সুবহানাল্লাহ। জিনদের মধ্যে আল্লাহ নবীও পাঠাইছে, জিনেরা নবীদেরকে দইরা জবাই করে দিত, এরম জাহিল অত্যাচার মারামারি সারা দুনিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া জিনদেরকে ধ্বংস করার জন্য ফিরানো শুরু করছে, ফিরাইয়া জিনদেরকে ধ্বংস হত্যা করছে। কিছু জিন ওই পাহাড়ে পর্বতে ফলাইয়া ছিল, যখন মারামারি করলো জিনদেরকে ধ্বংস করা শুরু করলো। ছোট্ট একটা জিনের বাচ্চা, ফুটফুটে চেহারা, কি সুন্দর দেখা যায়। ফেরেশতারা কয় আল্লাহ কত সুন্দর জিনের বাচ্চাটা আমরা পালবো, তুমি কি কও? আল্লাহ কও ফাইলতে পারো তবে বেশি সুবিধা হবে। সুবহানাল্লাহ। লয়ে গেল ফালার জন্য, এ ওয়াকানা মিনাল কাফিরিন। এ কানা ফাস্ট কি রে বাবু, তো দুইজনে বলেছে, তোর খেয়াল করি। ওয়াকানা মিনাল কাফিরিন, এই বাচ্চারা পালতে পালতে বড় হয়ে গেল, ফেরেশতাদের সাথে থাকতে থাকতে ইবাদত বন্দেগী শিখলো। এত বেশি ইবাদত আর সিজদা দিছে আল্লাহ রে, আল্লাহ মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাগণ নেতা বানায় দিছে। এত খুশি, কিন্তু ইবাদতের দ্বারা তার মধ্যে অহংকার চলে আইছে। আমার আল্লাহ কয় কিসে তোমারে নিষেধ করছে আদমকে সিজদা করতে, কেন করো না? শয়তানে যুক্তি দেয় আমি হইলাম আগুন, আদম হইল মাটি, মাটির চাইতে আগুনের দাম বেশি, এই জন্য আমি তাকে সিজদা করব না। আল্লাহ পাকের মায়া লাগছে,
দেখি তারে কিভাবে সাইজ করা যায়, তাকে আমার পথ মতো রাখা যায় কিনা। বহু বলছে সে সেজদা করে না। ছোট্ট একটা ঘর বানাইছে, ছোট্ট দুয়ারওয়ালা। আদম নবীকে ওই ঘরের ভিতরে রাইখা দিলেন, আর সকল ফেরেশতাকে বলছে তোমরা ঢুকো, ঢুকে আদমকে সেজদা দিবা। সবাই মাথা নোয়া নোয়া ঢুকছে। আমার আল্লাহ ভাবছেন যদি ইবলিশও এইভাবে মাথা নোয়া ঢুকে, এটাই আমি সেজদা দইরা তারে মাফ কইরা দিব। কারণ আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মায়াবান। বান্দায় গুনাহ করলে আল্লাহ কেমনে মাফ করব সেই কৌশল খোঁজা শুরু করে। ইবলিশ ঢুকবে, সবাই ঢুকে গেছে, সবাই পিছে সে আগে যাইয়া ফাও ঢুকে দিছে। এইভাবে সিতইয়া ঢুকে। শয়তান তো শয়তান, কথা কয় না। শয়তানের নাম কি? শয়তানের। সাথে সাথে জাহান্নামের আগুনের রশি তার গলায় পেঁচানো শুরু হয়ে গেল। সে চিৎকার শুরু করলো, ব্যথায় কষ্টে চিৎকার দিল। ফেরেশতারা একটা সেজদা দিছে, তার চিৎকার শুনে পিছের দিকে তাকাইয়া দেখে তার চেহারার মধ্যে আগুনের আগুন লেগে গেল, গলার মধ্যে জাহান্নামের শিকল। ফেরেশতারা শুকরিয়া তান, আল্লাহ শুকরিয়া তান, আরেকটা সেজদা দিছে। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীজি বলছেন, আমার উম্মতরে যখন তোমরা সেজদা দিবা, দুইটা সেজদা দিও। একটা আল্লাহর হুকুমের সেজদা, আর একটা শুকরিয়া তান সেজদা ফেরেশতারা দিছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমগরে শয়তানের দলে রাখো নাই, তুমি আমগরে ফেরেশতা ঠিক রাখছো, এইজন্য আমরা আরেকটা সেজদা দিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? আমরা কি? আল্লাহ যে আমগরে মুসলমানের ঘরে রাখছে, এই জন্য উচিত 5 ওয়াক্ত নামাজের পরেও আল্লাহ শুকরিয়া তান অতিরিক্ত সেজদা দেওয়া। কিন্তু আফসোস ফরজ সেজদাটাই আমরা দেই না। কথা কর না, ফরজ সেজদা আমরা দেই না। ফজরের টাইমে ইমাম সাহেব একলা মসজিদের মধ্যে, বেড়া একলা ইমামতি করে, মানুষ নাই, বড় বড় টাইলস করা মসজিদ খালি। কিয়ামতের আলামত, আখিরি জামানা মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। এই কথা কোন ঠিক কিনা বলেন? ভাই সাহেব, বন্ধুরা আমার, ইবলিশ শয়তানকে কয় যা তুই দূর হ, বাইর হইয়া যা। ইবলিশ তো বাইর হয়ে গেল। বাইর হওয়ার টাইমে ইবলিশে কয় আল্লাহ আমি কোন দিকে যাইতাম বলে তোরে বাইর করে দিলাম, যা বাইর হইয়া যা। ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। ইবলিশ শয়তান যাওয়ার টাইমে আমার আল্লাহরে কয় আল্লাহ আমি লক্ষ লক্ষ বছর ইবাদত করছি, সেজদা দিছি, সব কি বাদ? কয় আমার নবী আদমকে সেজদা না দিয়া বেয়াদবি করার কারণে সব বাদ। কোন ইবাদত তোমার আর ভালো রইল না, সব বাদ হইয়া গেছে। যাও তুমি জাহান্নামী। ও আল্লাহ, কখনো কি আমি জান্নাত পাবো না? আল্লাহ বলে না, তোমারে কোশ্চিন কালেও জান্নাত দেওয়া হবে না, যাও তুমি চিরস্থায়ী জাহান্নামী। এবার ইবলিশ শয়তান কয় ও আল্লাহ আমি জাহান্নামে চলে যাব, ঠিক আছে আল্লাহ তুমি আমারে 4টা জিনিস দাও। আল্লাহ বলে জান্নাত ছাড়া যা চাইবা দিব। মুসলিম শরীফের হাদিস। এইবার ইবলিশ শয়তান বলে আল্লাহ 4টা জিনিস চাই, তুমি দিবা কিনা বলো। সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহ কি চাও বলো? বলে 1 নম্বরে আমারও তুমি মরণ পর্যন্ত হায়াত দিবা, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বলে দিলাম, যা। শয়তান আসেনি? এখন আসেনি? জিন্দা না মরা? কথা কয় না। শয়তান মরলে আর গাঞ্জা খাবায় কেন? শয়তান জিন্দা দেখে তো এটার মুখের মধ্যে গাঞ্জা ঢুকিয়ে দেয়। কথা কয় না। আপনাদের এদিকে না, আমি আমার এলাকার কথা বলতেছি। প্রত্যেকটা সমাজের মধ্যে এখন ইয়াবা, ট্যাবলেট, গাঞ্জা, মানজা, হায় 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 হায়। যতই ডাকো প্রেমের বিষে দর্শে গোজার, কয়নি কয়নি? প্রেমের বিষে দর্শে, আপনারা নামাজের বিষে ধরতে পারে না। কিসের প্রেমের বিষ? যদি আজকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া, নফল নামাজ পড়া, এইবার মিলাদ কিয়াম বেশি বেশি করেন, তো বুঝলাম আপনারা আসলে প্রেমের বিষে ধরছে। আপনারা তো প্রেমের বিষে ধরছে টাকার বিষে। কথা ঠিক কিনা বলেন?
আমার ভাইয়েরা বন্ধুরা, ইবলিস শয়তানের কো চারটা ক্ষমতা চাই। এক নম্বরে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ কো দিলাম। দুই নম্বরে আমি যখন তখন যেই কোনো জিনিসের সুরত যেন ধরতে পারি, শক্তি দাও। আল্লাহ বলে ঠিক আছে, সুরত দিলাম, শক্তি দিলাম। শয়তান যেই কোনো জিনিসের সুরত ধরতে পারে, ঠিক কিনা বলেন? এইবার তিন নম্বরে আল্লাহ পাকের কাছে শয়তান কামনা করে, আল্লাহ আমি সারা পৃথিবীতে একই টাইমে যেন থাকতে পারি, শক্তি দাও। আল্লাহ বলে দিলাম। চার নম্বরে শয়তান বলে, আল্লাহ আমি মানুষের রক্তের সাথে যেন মিশতে পারি, শিরা উপশিরা যেন ঢুকতে পারে, তুমি শক্তি দাও। আল্লাহ কর দিলাম। এই চারটা শক্তি পাইয়া শয়তানে 40 হাত লেজটাকে মুট করে ধরিয়া পাইছি রে কই একটা লাভ দিছে। শয়তানে বলে পাইছে। আল্লাহ কয় কি পাইছো? বলে ক্ষমতা। তো পাইছো তো কি হইছে? এবার শয়তানে চ্যালেঞ্জ করে, ওয়াইজ্জাতিকা ওয়াইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো আদমকে সিজদা না দেওয়ার কারণে। তোমার আদম কিভাবে জান্নাতে থাকে, আর তার পরবর্তী তোমার আদম সন্তান কেমনে জান্নাতে ঢুকে? ইজ্জাতিকা, তোমার ইজ্জতের সাথে চ্যালেঞ্জ। আমি আদমের পিছে লাগলাম, তাদেরকে জান্নাতে ঢুকতে আমি দিব না। কি করবা? সুদ খাওয়াবো, ঘুষ খাওয়াবো, জানা করাবো, ব্যভিচার করাবো, ফরহক খাওয়াবো, বেনামাজি বানাবো, বেরোজগারি বানাবো, গুনাহ করাবো, বেপরদা নিয়ে যাব। সত্যিকার করে বলেন, আমাদের গুনাহ আসেনি? সুদ আসেনি? ঘুষ আসেনি? এটি কে করায়? কে করায়? এগুলো করে তোমার বন্ধুরা আমি দুজকে নিবই। ইজ্জাতিকা চ্যালেঞ্জ, তোমার ইজ্জতের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ করছে কে? এখন আল্লাহ কয়, ও বুঝছি, তুমি আমার লগে কি ভাই আপনি আসতেছেন? কি আপনি আসতেছেন কেন? কি হাসির কোন কারণ হয়েছে এখানে? হাসেন, আটটু হাসেন। বিনা কারণে হাসতে তো ভাই দাম থা না। হাসির হাসির একটা মূল্য আছে। আমি একটা চন্দ্রমন্দ গান বাজনা কত নাচতে পারতাম, যে ভালো লাগতো। আইলাম আর গেলাম, খাইলাম আর নাচলাম, ববে কিছু বুঝলাম না। কে রে তুই? আমি মনে করি আমি আসলে আমি ঠাট্টা করতেছে না রে, এটা আমি মনে করি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন বলেন ভাই। আমরা মাহফিলে বসে আছি, আল্লাহ আমিন বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আখিরি জামানায় কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো, আখিরে জামানায় মানুষ জানাজার মধ্যে যখন যাবে, লাশ দেখাও হাসবে। জানাজা যাইয়াও তার মনের মধ্যে আল্লাহর জন্য ভয় আসবে, সে হাসবে। এটা আখিরি জামানা কিয়ামতের লক্ষণ। বর্তমানে এই লক্ষণ দেখা যায় না? জানাজা যায় মানুষ হাসে না? হাসে। মাহফিল গুলোকে আমরা হাসি আর তামাশা নাটকের মঞ্চ বানায় ফেলছি, যার জন্য বরকত হয় না। ভাই সব বন্ধুরা আমার, ইবলিস শয়তান কসম করল, ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার বান্দারে আমি পাপ করাইতেই থাকবো। আমার আল্লাহ কয়, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কুদরতি ওয়া রাহমাতি ওয়া ইরতাকি, এইভাবে 4টা কসম কইলো আল্লাহ। আল্লাহ পাক বলে, শয়তান রে, তুই একটা কসম কইলি আমারে তুই পাপ করাইতে থাকবি। আমি আল্লাহ 4টা কসম কইয়া বললাম রে, তুই যত পাপ করাবি আমি আল্লাহ আমার বান্দারে সাথে সাথে মাফ করে দিব। পাপ করাইবি তুই, মাফ করব আমি। কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, আল্লাহ হলো গাফুরুন, ক্ষমাশীল, রহিম এবং দয়াবান। আমি আল্লাহ বান্দারে মাফ করে দেব, আমি কাউকে জিজ্ঞাসা করব না, মাফ করে দেব। কি মাফ করবে বাজান রে? হাদিস শরীফে পাওয়া যায়, যখন কোন বান্দা ইস্তেগফার করে আল্লাহর কাছে, ক্ষমা প্রার্থনার জন্য হাত বাড়ায়া দেয়, আমার আল্লাহ পাক বলেন,
অতল দরিয়ার মধ্যে সাগরের মধ্যে যত ঢেউ উঠে, ওই ঢেউয়ের মধ্যে যত কোটি কোটি ঢেউয়ের পানির ফেনা হয়, এই কোটি কোটি ফেনার চাইতে বেশি সংখ্যক পাপ যদি কারো আমল নামা থাকে, আর ওই বান্দা যদি আমার কাছে হাত পাতিয়া মাছের মাথা পরিমাণ চোখের পানি দিয়া, মাছের মাথা পরিমাণ চোখের পানি যদি তার গাল বাইয়া বাইয়া পড়ে, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, ওই সাগরের ঢেউয়ের ফেনার চাইতে বেশি পাপ থাকলেও আমি তারে মাফ করে দিব। আল্লাহু আকবার। হযরত মাওলানা আবুল হাশিম শাহ মিয়াদি সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই আল্লাহ কি শয়তানের পক্ষে না বান্দার পক্ষে? শয়তান কয় পাপ করাইবো, আল্লাহ কয় মাফ করব। এই চ্যালেঞ্জের মধ্যে জিতবো কে? বলেন জিতবে কে? আল্লাহ আমাদের মাফ করতে চায়, কিন্তু আমরা তো মাফ নিতে জানি না। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে মেলা। কার দিবা তুমি জোরে দম, কার দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারি পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। ঠিক কিনা বলেন? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। তোমার চতুর্দিকে
মাটির ঘরে দিবে না বিছান পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো তোমার গহনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গহনার দিন রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বলেন বলেন নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে ভাই সাহেব তাহলে শয়তান কি জান্নাতের ভিতরে না বাহিরে এখনো শয়তানি করেনি জোরে কোন ডেইলি শয়তানের কাম শুধু শয়তানি করা ঠিক কিনা এর ডিউটি বন্ধ নাই তো তো আল্লাহ কি বলছে তুমি ডিউটি করি পাপ করাইবা আমার বান্দা মাপ চাইলে আমি মাফ করে দেব সুবহানাল্লাহ মাপ চাওন লাগবে তো না চাইলে কি মাফ করবে তো বান্দাকে আল্লাহ কখন বেশি মাফ করে আল্লাহ বলে যখন আমি দেখি আমার বান্দা সেজদা দিতেছে আমারে তখন আমি বেশি মাফ করি আমরা আল্লাহকে সেজদা দেই না নামাজ পড়ি তো আল্লাহ বলে যখন আমার বান্দা সেজদা দেয় তখন আমি বান্দার উপর বেশি খুশি হই ভাই সাহেব আমার শয়তান বাহিরে আমার আল্লাহ বলেন ওয়াকুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়া আদম হে আদম উসকুন আনতা তুমি বসবাস করো ওয়া যাওজুকা এবং তোমার বিবি বসবাস করবে জান্নাতকে এখন বিবি পাইলো কই গো আদম নবীর আল্লাহ পাক 8টা জান্নাত দিয়ে দিলেন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে ঘুরে ফিরে কত বড় বড় জান্নাত আদম নবী ঘুমায় না ঘুম আসে না ভালো লাগে না শান্তি লাগে না আল্লাহ পাক কুদরতি ভাবে আদম নবীকে ঘুম পড়ায়া দিলেন আদম নবীর বাম পাজর বাঁকা একটা হাড্ডি বাহির করে আল্লাহ পাক সুন্দরী একজন নারী বানাইয়া আদম নবীর বাম পাশে শোয়া রাখছে সুবহানাল্লাহ আর আরো জোরে বলেন সুবহানাল্লাহ আদম নবী ঘুমের তালে ঘুমের অবস্থায় বাম দিকে হাতটা কার গায়ে জানি লাগে জিব্রাইল আমিন হাতটা সরাইয়া দেয় আবার কি জানি লাগে আবার হাতটা সরাইয়া দেয় আদম নবী একবার দুইবার তিনবার এবার উইটা বসছে বৈশাখ জিব্রাইল ডিস্টার্ব করো কেন জিব্রাইল কে ওদিকে হাত দাও কেন বলে ওদিকে কি তাকাইয়া দেখে মা হাওয়া সুবহানাল্লাহ ইতিমধ্যে আল্লাহ পাক আদম নবীর অন্তরে নারীদের জন্য প্রেম প্রীতি ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দিলেন আদম নবী আরেকটু আগাইতে চায় জিব্রাইল কে নিষেধ আছে নিষেধ যাওয়া যাবে না ও আল্লাহ এই জান্নাত কার বলে তোমার জান্নাতের ফল ফলাধিকার তোমার তো ফল খাইতে গেলে নিষেধ করো না ফল গাছ আমার মুখের মধ্যে ফল আগাইয়া দে আমি খাইয়া ফেলি তুমি তো বলছো মাওলা রাগাদান হাইসুশি তোমার যেদিকে খুশি সেদিকে যাইতাম ওয়াকুলা মিনহা যা খুশি তা খাইতাম ও আল্লাহ হাওয়া কার কয় তোমার তো অন্যদিকে যাইতে নিষেধ করো না হাওয়ার কাছে গনাইতে নিষেধ করো কেন আমার আল্লাহ বলে বাধা আছে বলে বাধাটা কি বলে বিয়ে করা লাগবে কি লাগবে আদম নয় কি বলে মাওলা ও মাওলা বিয়ে আবার কি
আচ্ছা এর আগে কি বিয়া হয়েছিল? কারো বাদ কি আদম নবী গেছেনি বিয়া হইতো? এই তো প্রথম বিয়া। কি আল্লাহ কয় জিবরাইল রে আমার আদম রে বলো আদমের রূহের মধ্যে আদমের রূহটা যাই নূরে মুহাম্মদি পাইয়া খুশি হইছে। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আদম এবং হাওয়া দুইজনে যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ে এটাই তাদের বিয়া, এটাই তাদের বিয়া। আল্লাহ পাক বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ কোরআন কি সুন্দর কয়, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ কয় হাওয়া আর আদম তোমরা সারা জান্নাতে ঘুরো, কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়ালা তাকরাবা কাছেও যাইও না হাজি শাজারা, এই যে গাছটা দেখা যায় আল্লাহ যদি যায় ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হইয়া যাবে, আমার নাফরমান হইয়া যাইবা। খবরদার এই গাছের কাছে যাইও না। আদম নবী তাকায় দেখে কি সুন্দর সুন্দর ফল দেখা যায়, কি সুন্দর সুন্দর ফুল দেখা যায়। ঠিক আছে মাওলা, জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই, এটার কাছে না গেলে আর কি হইব? সুবহানাল্লাহ। এদিকে শয়তানরা চ্যালেঞ্জ করছে আদমরে বাইর করব, এই কথা কয়। শয়তানে একবার জান্নাতের এই দরজা আবার ওই দরজা কোনোভাবে কোনো সুযোগ করতে পারে। একটা দরজা দিয়ে যায় দেখে একজন সাপ বের হইছে জান্নাতের দরজা, সাপ, সাপের শুরুতে আল্লাহ পাক একজন ফেরেশতা বানায় বসায় রাখছে। শয়তানে অনেক অনুনয় বিনয় করে সাপটারে রাজি করছে, কয় তুমি একটু হা করো, হা একটু হা করলে আমি তোমার মুখের মধ্যে বমু, তুমি কি চেহারাটা সেদিকে ঘুরে দিবা, হা করবা আমি নেমে যাবো, অসুবিধা নাই, আমি কোনো ক্ষতি করতাম না, আমি চুপ করে বয়ে থাকো। যাক আল্লাহর হুকুম, আর কি হুকুম কার? জান্নাতের ভিতরে শয়তান ঢুকছে, আল্লাহ দেখেনি। জোরে বলেন। আল্লাহ কয়ে দিছে আদম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য দুশমন, দুশমনকে দুশমন জানিও, বন্ধু বানাইও না। শয়তান ভিতরে ঢুকে গেল। মাশাআল্লাহ, হুজুর আইতেছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা বেলায়েত হোসেন জালালী সাহেবের আগমন। শুকর করে মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সকলে খুশি নজর। এজন্য সকলকে অনুরোধ করব সকলে মাহফিলের মধ্যে চলে আসুন। আমি ছেড়ে দিচ্ছি, পরবর্তী বক্তা যেহেতু চলে আসে ছেড়ে দেওয়া উচিত, আমি ছেড়ে দিচ্ছি। বলেন আমাদেরকে আল্লাহ পাক কিভাবে বানাইলেন এই ইতিহাসটা জানার দরকার আছে নি? এভাবে জানবেন, দরকার আছে। আপনি জানবেন, আপনার ছেলেকে জানাবেন। এই ঘটনার থেকে মূল শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ পাক সবকিছুর আগে আমার নবীকে বানাইছেন। এই জন্য নবীজি বলেছেন আনা মিনাল্লাহ ওয়াল মুমিনুন মিন্নি, আমি আল্লাহ থেকে, সমস্ত মুমিনরা আমার থেকে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি কি হইবা? জালিম হয়ে যাবে, খবরদার সেদিকে যাইও না। এরপরে শয়তান ভিতরে ঢুকছে, তো ওই চ্যালেঞ্জ তো করছে, দুইকা এই গন্ধম গাছটা আনজা কইরা দইরা বুড়ি মহিলা ছবি দইরা এরম কান্দা কানতেছে, মনে কে মারা গেছে। এদিক দিয়ে মা হাওয়া আলাইহিস সালাম আইতেছেন জান্নাতি গান গাইতে গাইতে। সুখের তো কোনো সীমা, মানুষ দুইজন, জান্নাত 8টা, সুখের কোনো সীমা আছে? এই বুড়ির কান্দা দেখা মা হাওয়া কয় তুমি কে গরম কান্দো কা? কারণ তুমি বহু বছর আগে আমি জান্নাতে ফার্ম দিতেছি, আমি এরকম ফার্ম দেয়নি, দেয় না, কান্দো কা? কিসের দুঃখ তোমার? ব্যস্ত কে? আমি কি আমার লাই কান্দি? আমি তোমগো দুজনের দুঃখে কান্দি। ওরে বাপরে, এই এত তো আবার সূরা আরাফের মধ্যে পড়লে দারুণ দারুণ ঘটনা আছে, সূরা মায়েদার মধ্যেও কিছু আয়াত আছে। তখন এই শয়তানে কয় তোমার লাই কান্দি। কি আমার লাই কান্দি? কি হইছে আমার? এই যে গাছের ফল তোমারে খাইতে মানা করছে, এই দুঃখে কান্দি।
কি হয়েছে? বলে আমারে মানা করছে আল্লাহ এই ফল যেন না খাই, আমি তো আল্লাহর হুকুম অমান্য করে এটা খাইলেছি, এখন আল্লাহ আমারে জান্নাত থেকে আর বাইর করে না, যদি আমি না খাইতাম বাইর করে দিত, এখন আমি খাসি দেখে দেও না, আমি কিরকম বুড়ি হয়ে গেছি, তখন আমার বাইর করে না, আল্লাহ চায় তোমাদেরকে ব্যস্ত থেকে বাইর করে দিতে, এই জন্য আল্লাহ তোমরা খাইতে মানা করছে। এই দুঃখে কান দিকে হাওয়া, আমি তো নিজের দুঃখে কান দিই না, দিছিনি একখান ফার্ম লাগাইয়া, দিছিনি এখন তুমি একটা ফল খাও, হাওয়া কর না নিষেধ করছে আল্লাহ, আরে একটা খাও, কত তুমি ছিড়া দাও, শয়তানে কয় না ব্যস্ত তোমার, গাছ তোমার ফল তুমি ছিড়ো, টান দিল, ফল গাছের থেকে রস বাইর হইলো, ফল গাছ বদদোয়া দিছে, আল্লাহ তুমি নিষেধ করছো আমারে খাইতে না, এরপরও খাইছে, আল্লাহ বিচারটা করো, আল্লাহ কজা বিচার করে দিলাম, হাওয়া এবং হাওয়া জাতি একটা পরিপক্ক বয়স যখন হবে তখন প্রতি মাসে তাদের একটা মাসিক বেতন আমি আল্লাহ দিয়ে দিলাম এই বুলকানের কারণে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। হাওয়া আলাইহিস সালাম ফল খাইছে, আদম কাছে লই গেছে, আদম খাইতাম না, না না, শয়তানে অনেক সালাই কইরা জুস বানায়া আদম নবীরে একটু যখন মুখে দিছে, কি গো এত স্বাদ কাকো, এই দিছে দিবা গলা আসেনি গিরাড়া অন, আরে কথা কয় না, গিরাড়া আসেনি অন, এমন জোরে টিপ মারছে রে, এরপর ভিতরে কদ্দুর গেছে, সাথে সাথে জান্নাতি পোশাক খুলে গেছে, শয়তান তখন খুশি, চ্যালেঞ্জে জিতছে, কথা কন না, আল্লাহ কা তুই লাফা, আমার আদমরে খাবাইছিস তো, আমিও আদমরে মাফ করে দেবো, আমার বন্ধুর উসিলায় সেই ক্ষমাটা পাইছে 360 বছর কান্নার পরে বন্ধুর উসিলায়। আরো জোরে বলেন বাবা। এইভাবে আদম আলাইহিস সালাম কিভাবে দুনিয়াতে আসলো, মা হাওয়া সহ কোথায় কিভাবে বসবাস করছে, সন্তানরা কিভাবে হলো, হাবিল কাবিল যুদ্ধে কিভাবে মূর্তি পূজা শুরু হইলো, আদম নবীর ছেলে শীশ আলাইহিস সালামের জন্য মেয়ে খুঁজে পান, আল্লাহ পাক জান্নাতি হুর আইনা ওনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। সেই আদম আলাইহিস সালামের ইন্তেকাল কোথায় হলো, ওনার কোথায় দাফন করা হলো, নূহ আলাইহিস সালামের টাইম ওনার দেহ কেন বাইসা উঠলো, বিশাল ঘটনা। কোরআনুল কারীম সাগর, আল্লাহ পাক বলে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম নবী 360 বছর কান্দার পরে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ করালেন ফেরেশতাদেরকে দিয়ে। আদম নবীর মনে পড়ছে ওই তো ওই নবীর নাম, আল্লাহ এই মুহাম্মদের নাম সাল্লাল্লাহু মাফ করে দাও, আল্লাহ কস তোমার আমি মাফ করে দিলাম। চন্দ্র সূর্য একত্রে উঠছে, প্রথম দিন চাইলে প্রথম দিন, এই শুনেন এই কথাটা কেন কইছি আপনাকে এখানে, এই আশরাফপুরের ফজলু, কোয়ানের ফজলু, সে বলতেছে আদম আলাইহিস সালাম আমার নবীর উসিলায় দোয়া ক্ষমা পাইছে, এটা বলে মিথ্যা কথা। এটার জন্য আমি 5 লাখ টাকা চ্যালেঞ্জ করছি রেমানগর, কিন্তু সে যায় নাই। আপনারা হুঁশিয়ার থাকবেন, কোরআন বলে আমার নবীর নামের বরকতে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে আদম নবীরে। এখনো আমরা কিয়ামত পর্যন্ত নবীর নামের উসিলা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে নবীর নামের উসিলা মাফ করে দাও।